নমস্কার, আমি ডক্টর অনন্যব্রত দাস, স্পেকট্রা আই হসপিটালের ডিরেক্টর এবং কনসালটেন্ট। আজকে একটা খুব ছোট্ট বিষয় কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের হসপিটাল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অ্যাফিলিয়েটেড। সুতরাং রাজ্য সরকারের যে কর্মচারীরা যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যে বেনিফিট পান, সেটা কিন্তু চোখের কোনো রোগের ক্ষেত্রে আমাদের হসপিটালে এসে তারা ওটা পেতে পারেন। তো এটা পেতে গেলে কি করতে হয়, বয়স্ক লোকেরা অনেক সময় জিজ্ঞেস করেন যে আমরা কিভাবে যাব, কি করতে হবে আমাদের, এইগুলো নিয়েই আমাদের আজকের ভিডিওটা। প্রথমত আপনাদের কিন্তু একটা আইডেন্টিটি কার্ড আছে, সেই আইডেন্টিটি কার্ডটা থাকতে হবে এবং তার সঙ্গে আধার কার্ড, আপনাদের পরিচয়পত্র, আধার কার্ড, এই দুটো জিনিসই চাই। মানে আইডেন্টিটি কার্ড এবং আধার কার্ড দুটো সঙ্গে নিয়ে আসতে হবে। এবার ধরুন আপনি ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখাতে গেলে কনসালটেশন যেটা হবে, সেই কনসালটেশন ফিজ যেটা হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে রেট দেওয়া আছে সেটা স্বাভাবিক রেটের থেকে ডেফিনেটলি অনেক কম। সেই রেটে কিন্তু আপনারা ডাক্তার দেখাতে পারবেন। এবার ডাক্তার আপনাকে দেখলেন, ডাক্তার দেখে ডেফিনেটলি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করতে দেবেন, সেইগুলোও কিন্তু আপনারা ওই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রেটে পাবেন। এবং আমরা অনেক সময়ই দেখেছি যে বেশ কিছু লোকের এরপরে অপারেশনের প্রয়োজন হয় বা কোনো প্রসিডিওরের প্রয়োজন হয়, এবং সেইগুলো কিন্তু আপনারা ওই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রেটে আপনারা কিন্তু এখানে করতে পারেন। এবার যখন এটা অপারেশনের ক্ষেত্রে চলে যায় তখন কিন্তু ক্যাশলেস বেনিফিটটাও এখানে পাওয়া যায়। তো সেটা যেতে গেলে আগে তো কনসালটেশন দেখাতে হবে, তারপরে তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং তারপরে লাস্টে যখন অপারেশনে আমরা যাব তখন কিন্তু অপারেশনের ফিজটা আপনাদের এখানে দিতে হবে না। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রসিডিওরটা আমরা করতে বললাম, মানে ডাক্তাররা যে প্রসিডিওর আপনাকে সাজেস্ট করলো, সেই সাজেস্টেড প্রসিডিওরটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে একটা রেটের একটা চার্ট আছে, সেই প্রসিডিওরটা সেখানে থাকতে হবে। আর অনেক সময় কিছু কিছু প্রসিডিওর এসে যায় যেগুলো কিনা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে বা তাদের লিস্টে এনলিস্টেড নয়, সেক্ষেত্রে আমরা সেই সুবিধেগুলো দেওয়া আমাদের পক্ষে অসুবিধে হয়ে পড়ে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ যারা আছেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশেও এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে কিন্তু এই সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেতে পারেন। এবার আমি একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা বলে রাখি, সেটা হচ্ছে যে যখনই আপনারা এই সুযোগ বা সুবিধাগুলো নিতে আসবেন, সবসময় কিন্তু আবার বলে দিচ্ছি যে আপনাদের আইডেন্টিটি কার্ড এবং আধার কার্ড কিন্তু সঙ্গে আনতে হবে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে তো সুযোগ আছেই, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা আছেন তারাও ডিরেক্টলি আমাদের কাছে এসে পরিষেবা নিতে পারেন তাদের কার্ড নিয়ে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এ গ্রেড ক্যাটাগরির হসপিটাল সেটা সেই সুবিধাগুলো আপনারা পেতে পারেন। তো আপনারা আসুন আমাদের হসপিটালে, আমাদের যে হেল্প ডেস্ক আছে সেখানে যোগাযোগ করুন এবং সমস্ত ব্যাপারটা আমরা বুঝিয়ে বলবো এবং আপনাদের এই পরিষেবা আমরা অবশ্যই দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের দুটো ব্রাঞ্চ আছে, আপনাদের বলে দিই। একটা হচ্ছে রাজারহাটের চিনার পার্কের কাছে, আর একটা আমাদের ব্রাঞ্চ হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার কাছে। সুতরাং যে কোনো জায়গাতে গেলেই আমরা এই সুযোগ আপনাদের দিতে পারবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।